আপনাকে আউটার ওয়ার্ল্ড যাই বলুক না কেন, আপনাকে দেখতে হবে আপনার বাংলাদেশের ক্যাপাসিটি এখন এই মুহূর্তে কোনো মানবিক সহযোগিতা দেওয়ার পক্ষে আছে নাকি আগে আমাকে উঠে দাঁড়াতে হবে। আমরা এতগুলো বছর ধরে যারা নির্যাতিত হয়েছে, আমরা কিন্তু কোনোভাবেই চাই না যে এই বর্তমান যে শক্তিটা বাংলাদেশকে পরিচালিত করছে এটা কোনোভাবে ফেল হয়ে যাক। কারণ আমাদের মতো ব্যথা কারোর হৃদয় নেই, আমাদের মতো পিঠের চামড়া কারো মোটা হয় নাই। আপনি কাদেরকে দিয়ে কাদের সংস্কারটা করবেন? এই আমলারা গত 9 মাস ধরে যারা সচিবালয়ে বসে আছে, আপনি জানেন না কারা ওখানে বসে আছে? ফারজানা শারমিন পুতুল, আমি আপনার কাছে দুটি বিষয় জানতে চাই। একটা হচ্ছে যে এখন যে সচিবালয় আন্দোলন চলছে, সরকারি চাকরি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে 2025, এটা বাতিলের দাবিতে, এটার কোনো অ্যামেন্ডমেন্টও তারা চায় না, তারা স্ট্রেট ওয়ে বাতিল করতে বলে। আপনি আসলে কিভাবে দেখছেন? আমরা দেখছি যে এনসিপি থেকে অনেকে বলছে এটা এক ধরনের আসলে মব, এবং তারা এখানে সচিবালয়ে যে আন্দোলন হচ্ছে বা পোর্টে যে আন্দোলন হচ্ছে সেসব জায়গায় বিপ্লবের কথা বলেছে, বিপ্লব করা হবে। আপনাদের অবস্থান কি, বিএনপির অবস্থান কি? আমি বিএনপির অবস্থান বা মব ক্রিয়েটারদের মবটাকে ডিফাইন করার যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে কথা বলবো। 1-2 মিনিট আমি সময় নেব একটু। ফয়েজ ভাই এবং ভাইয়া যে কথাগুলো বলছিলেন, দেখুন এই যে করিডোর বলেন আর চ্যানেল বলেন, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? আপনার মিনিং তো একটাই দাঁড়াচ্ছে। আমার প্রশ্ন একটা, আমার 2 ভাইয়ার কাছেই, যে এই যে আমাদের আজকে যেই গভর্নমেন্ট বাংলাদেশে আছেন, এই গভর্নমেন্টের প্রাইম কনসার্ন কোন 3টা ছিল? ওনারাই বলেছেন যে একটা হচ্ছে বিচার, সংস্কার, ওনারা নির্বাচনটাকে সবার শেষে রাখেন, এই 3টা হচ্ছে প্রাইম কনসার্ন। তো এই 3টা প্রাইম কনসার্নের সাথে কোনোভাবেই কি আপনার এই মানবিক চ্যানেল, করিডোর, আপনাকে জাতিসংঘ যাই বলুক না কেন, আপনাকে আউটার ওয়ার্ল্ড যাই বলুক না কেন, আপনাকে দেখতে হবে আপনার বাংলাদেশের ক্যাপাসিটি এখন এই মুহূর্তে কোনো মানবিক সহযোগিতা দেওয়ার পক্ষে আছে নাকি আগে আমাকে উঠে দাঁড়াতে হবে। সো আমি যে এই যে আমার ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি, আমার বাইরের যুদ্ধ, ভেতরের যুদ্ধ, এই আলোচনা করার মতো কোনো সময় কি বর্তমান সরকারের আছে? আমি কেন ওদিকে গেলাম? আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে এখানে, ওখানে গভর্নমেন্টের যাওয়াই উচিত হয় নাই। আপনার প্রাইম কনসার্ন ছিল 3টা, আপনি 3টা নিয়ে কোন কাজ শুরু করেছেন? এখন কোনো কাজ এখন পর্যন্ত আপনি হাত দিতে পারেন নাই। সো আপনি ওদিকে কেন যাচ্ছেন? সংস্কার আলোচনা চলছে, এটা এই সংস্কার আলোচনা চলছে, কিন্তু সেটা তো প্রাইম কনসার্ন ছিল। এখন ম্যাক্সিমাম আলোচনা কোথায় চলে গেছে? এই করিডোরে চলে গেছে, চ্যানেলে চলে গেছে, সেনাবাহিনীর সাথে আপনার দ্বন্দ্বের ভেতরে যে স্নায়ুযুদ্ধের কথা বলছেন সেখানে চলে গেছে। এখন আসেন আপনি এই যে আমাদের এই যে বর্তমান আমলাদের যে বিষয়টা, অথবা গত 3 দিন ধরে আমাদের ইশরাকের যে বিষয়টা হয়েছে, অথবা ধরেন যেটা বিভিন্ন জায়গায় ছোট 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 করে আন্দোলনগুলো হচ্ছে, কেন আপনি এগুলোকে হতে দিচ্ছেন? আপনি ফোকাস করেন, দেশটাকে একটা ফোকাসে নিয়ে আসেন। দেখছেন আপা, আমরা দীর্ঘ সময় ধরে আমরা সংগ্রাম করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা ভেঙে পড়েছি, আমরা আবার আশ্বস্ত হয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার স্বপ্ন দেখেছি। তো আমরা এতগুলো বছর ধরে যারা নির্যাতিত হয়েছে, আমরা কিন্তু কোনোভাবেই চাই না যে এই বর্তমান যে শক্তিটা বাংলাদেশকে পরিচালিত করছে এটা কোনোভাবে ফেল হয়ে যাক। কারণ আমাদের মতো ব্যথা কারোর হৃদয় নেই, আমাদের মতো পিঠের চামড়া কারো মোটা হয় নাই। সো আমরা চাই যে যে কোনো মূল্যে বাংলাদেশের যেই গণতান্ত্রিক যে যাত্রাটা, এই যাত্রাটা শুরু হোক। না হলে কিন্তু কারো আসলে কিন্তু এই যে আপনি মব বলেন, এই যে আপনি আওয়ামী লীগ বলেন, এই যে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, দেশ না বাঁচলে আমরা কিন্তু কেউ বাঁচবো না। সো আমাদের কনসার্ন কিন্তু ওদিকে নেই, আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি কনসার্নগুলো। সো আজকে ধরেন সচিবালয়ে যে ঘটনাটা ঘটছে, আমি আসলে ওখানে কি কি সংস্কার তারা নিয়ে এসছে বা কি আইন সংশোধন করছে আমার দেখার জিনিসটা সুযোগ হয় না। বাট আমি ইন জেনারেল যেটা বলতে চাই, যে এইটা করে যদি আপনি মনে করেন আপনি এখন ট্যাকল দিতে পারবেন না, আপনার ক্যাওয়াস তৈরি হবে, আপনি কেন এটাতে হাত দিলেন? আপনি সেই জায়গাটাতে হাত দেন যেটা আপনি ট্যাকল দিতে পারবেন, আপনার প্রাইম কনসার্নে আপনি এসে হাত দেন। এলোমেলো কাজ করলে তো সব দিকে আপনি এলোমেলো করে ফেলবেন এবং ভুক্তভোগী কিন্তু আপনাকেই হতে হবে। অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে কিন্তু বর্তমান সরকারের পেছনে আমরা সবাই মিলে আছি, কাজ করছি, যেন তারা সাকসেস হয়। ওনারা যদি ফেল করেন, বাংলাদেশ যে ফেল করে যাবে এটা আমরা কে না জানি। আমাদের কিন্তু জায়গা থেকে উঠে আসতে হবে। এখানে যেহেতু প্রথমেই আপনি বলেছেন সহযোগিতার কথা এবং কয়েকবার বলেছেন এই সরকার সফলভাবে তাদের সংস্কার বা বিচার কাজ পর্যালোচনা করুক এবং নির্বাচনের দিকে এগিয়ে যাক, সেজন্য সহযোগিতা আপনাদের আছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই কাজগুলো করার জন্য তো আমলাদের সহযোগিতা দরকার, এবং সেখানে দীর্ঘ 15 বছরে আমলাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেখানে একটি সংশোধন
আইনে আপনি প্রয়োজন কাদেরকে কিনা দিয়ে- এখানে একটি এই অধ্যাদেশে আপনি কাদেরকে দিয়ে কাদের সংস্কারটা করবেন? এই আমলারা গত 9 মাস ধরে যারা সচিবালয়ে বসে আছে, আপনি জানেন না কারা ওখানে বসে আছে? আপনি এসে কেন ইন্টারনাল ক্লিনটা আগে করলেন না? আপনাকে তো হাত তো ওখানেই দিতে হতো সবার আগে। আপনি এখন এসে কিসের একটা ভাব দেখাচ্ছেন যে আপনি সব কিছু করে ঠিকঠাক করে ফেলবেন? আপনি 11th আওয়ারে পৌঁছে গেছেন, আপনি 3টা ইন্টারিম গভর্নমেন্টের সময় পার করে ফেলেছেন অলরেডি। আপনি এখন এসে কি, আপনার তো শুরুতে সেটা করা উচিত ছিল। আপনার সবার আগে শুরুতে এসে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে মানুষের আবার বিশ্বস্ততা অর্জন করা যায়, আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায়, সেদিকে আপনার কনসেন্ট্রেট করা উচিত ছিল। আপনি কি করেছেন? আপনি কি পুলিশের কাপড়ের রং চেঞ্জ করা শুরু করেছেন। সো এগুলো তো আপনার ইন্টেলিজেন্সের অভাব, আপনার ক্যাপাসিটির অভাব, এগুলো কিন্তু মানুষ বলবে এখন। আমি তো মানুষ মুখ বন্ধ করে থাকবে না।